আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ঢালো 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 ঢালো। তো দেখতেই পাচ্ছেন আমাকে শরবত বানানোর কাজে আমার রাফসান বাবু আমাকে হেল্প করছিল। আর এই যে শরবত বানানো শেষ। তো আমি এখানে অনেকগুলো বোতল সংগ্রহ করেছিলাম, অনেকদিন যাবতীয় সংগ্রহ করতেছিলাম। পরে এই যে বোতল নিয়ে তারপর আমি বের হয়ে গেলাম। তো শুক্রবার ছিল, সেজন্য মানুষ মার্কেটের দোকানপাট তেমন খোলা ছিল না। আর গরম, প্রচুর গরম ছিল, এত বেশি গরম মানে কি বলবো। তো আমার অনেক দিন যাবতই ইচ্ছা ছিল কিছু কর্মজীবী মানুষদের আমি শরবত খাওয়াবো। তো এর আগে অবশ্যই আমি উদ্যোগটা নিতে চাচ্ছিলাম, পরে হঠাৎ করেই কয়েকদিন যেহেতু বৃষ্টি ছিল, ঠান্ডা ছিল, সেজন্য আমি আর তখন আর এই উদ্যোগটা নিইনি। পরে আমার এই ছোট ভাই রাফিনের সাহায্যে আমি ওকে বললাম যে আমি এই উদ্যোগটা নিতে চাই। ও বলল ওকে আপু ফাইন, আমি আপনার সাথে থাকবো, আপনি উদ্যোগটা নেন। পরে ও আমাকে অনেক সহযোগিতা করেছে, ওর সাথে আরেকটা ছোট ভাই ছিল, ও সহযোগিতা করেছে। পরে দুই ভাই বোনেতে মিলে আমরা ঘুরে ঘুরে এই শরবত বিতরণ করলাম। তো ফার্স্টে আসলে আমি বললামই যে আমি তেমন বেশি বোতল সংগ্রহ করতে পারিনি। তো আমি যে কয়টা বোতল সংগ্রহ করতে পেরেছিলাম প্রথমে বোতলগুলা বিতরণ করে দিছি, ছোট বোতলগুলা। পরে বড় বোতলের যেই শরবত ছিল ওইগুলা দিয়ে আমি গ্লাস নিয়ে ওদেরকে বিতরণ করে দিলাম। কিন্তু কথা হইলো তা না, কথা হইলো যে আমার এমন কাইল্লা লাগতাছিল কেন, আমি কি এত কাইল্লা? গরমে সবাই এত বেশি ক্লান্ত ছিল যে অনেকে মানে দেখে আগায় আসছে যে শরবত মানে গরমের মধ্যে আমরা যেমন ঠান্ডা পানি কিংবা শরবত দেখলে তৃষ্ণার্ত ভাবে আগ্রহ নিয়ে খাই, তো এরকমই অবস্থা হয়েছিল। আর অনেকে তো মানে প্রকাশ্যে আমাকে এত বেশি দোয়া করতেছিল, মানে কি বলবো, আমার এত ভালো লাগতেছিল। দোয়া পাইতে কার না ভালো লাগে বলেন। আর আমার বিশ্বাস যারা এই প্রচণ্ড গরমে ঘেমে যারা এই শরবতটা পান করছে তারা অবশ্যই মানে অন্তর থেকে আমার প্রতি একটা দোয়া আসবে। আর অনেকে তো এই প্রকাশ্যে আমাকে দোয়া করতেছিল, তো সেটা দেখে আমার আসলে অনেক ভালো লাগছে। আল্লাহ যদি আমাকে আরও বেশি তৌফিক দান করেন তো আমার এরকম বিতরণ করতে কোনো অসুবিধা নেই, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক। তো এইভাবেই মানে মানুষের পাশে থাকতে, ছোট ছোট ভালো কাজ করতে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো সবাই দোয়া করবেন যাতে এই কাজগুলো করতে পারি। তো এখানে একটা মজার বিষয় হইতেছিল যে আমি যখন শরবত বিতরণ করতেছিলাম, তো একজন মহিলা উনি ভাবতেছিল যে আমি শরবত বিক্রি করতেছিলাম। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছিল যে হ্যাঁ আপা কত টাকা বোতল? তো আমি এবার বললাম যে না আমি বিক্রি করতেছি না। পরে ওনাকে একটা বোতল দিয়ে দিলাম। তো এই চাচার সাথে আবার দুষ্টামি করতেছিলাম যে আমি তো শরবত আজকে বিক্রি করতেছি। তো উনি বলতেছিল না এমনি। আমি বললাম যে না 2 টাকা দেন। তো পরে উনি বলতেছিল যে না আমি জানি এমনি। তো এইগুলা নিয়ে হাসাহাসি করতেছিলাম। পরে এই যে প্রথমে ছোট বোতলগুলো শেষ করে তারপর আবার বাসায় আসলাম, এসে আবার ফ্রিজ থেকে এই 2 লিটারের বোতলগুলা নিয়ে গেলাম, নিয়ে সাথে আবার বাসা থেকে কাচের গ্লাস নিয়ে গেলাম। কারণ যেহেতু আমি ওয়ান টাইম আসলে কেনা হয় নাই, তাই ভাবলাম যে সমস্যা নেই, কাচের গ্লাস দিয়ে ওদেরকে খাওয়াই। ওদেরও তো আসলে ইচ্ছা করে যে এরকম সুন্দরভাবে একটু খেতে। তো পরে আর কিছু করার নাই, কাচের গ্লাস দিয়েই সুন্দর করে সবাইকে খাওয়ালাম। সবাই অনেক খুশি হইলো, কেউ কেউ তো একের অধিক খাইলো, 2-3 বার করেও খাইলো। তো বলতেছিল শরবতটা আসলেই অনেক মজা হয়েছে। তো শরবত বানাই প্রথমেই আমি নিজে টেস্ট করছি যে কেমন হয়েছে, যেহেতু আমি বাইরের মানুষদের খাওয়াবো, যদি কোনো রকম কোনো সমস্যা হয়, ভেজাল হয়, সেজন্য আমি নিজে আগে টেস্ট করছি। না আলহামদুলিল্লাহ আসলেই অনেক শরবতটা মজা হয়েছিল, সুস্বাদু হয়েছিল আর কি যেটাকে বলে। বাসার মধ্যে ওদেরকে খাওয়াইছি, বলছে যে না শরবত আসলেই ভালো হয়েছে। তো এইভাবেই ওই দিনটা কাটালাম, সবার দোয়া নিলাম, সবাই দোয়া করলো। তো আপনারা সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন যাতে আমি ভালো কাজ করতে পারি। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, সাপোর্ট করবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাইকে সুযোগ করে দিবেন এরকম ভালো কাজে উদ্যোগ নেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।